তোমার একটা চিঠি আছে। আমার চিঠি? হ্যাঁ। আমাকে আবার কে চিঠি লিখবে? আমার তো কেউ নেই। তুই লিখিস তো? খাইয়া কাম নাই, আমি লিখবো কে? তোমার কোনো আত্মীয় স্বজনে লিখছে? আত্মীয় স্বজন? তাহলে নিশ্চয় শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন। সবসময় যাওয়া আসা আছে তো। কত চোর ডাকাত লুচ্চা বদমাশের সাথে একটু দেখা হয়, নিশ্চয়ই তারা কেউ লিখেছে। বল। ওস্তাদ, কয়দিন যাবৎ গুড় আমার খাই না তো, তাই চোখে একটু কম দেখি। চোখে কম দেখিস না লেখাপড়া ভুলে গেছিস? মূর্খ কোথাকার। ডাক কাউকে। আচ্ছা, সবই তো শিক্ষিত। শিক্ষিত এই যে আপা, আসেন আসেন। ভালো কেন দেখেছো? না মানে এই চিঠিটা একটু পড়তে হইব। প্রিয় তাজবেল, কেমন আছো? হ্যাঁ ভালো আছে। আমি জানি তুমি ভালো আছো। থামলেন কে? পড়েন। সেই রাতের পর সত্যি তুমি আমাকে ভুলে গেছো। মানে? মানে পরে বুঝে না, আপনি পড়েন। আমি কিন্তু তোমাকে ভুলিনি। কি করে ভুলি বলো? আমার যে সবকিছু তোমার কাছে। আমার কাছে? হ্যাঁ, আমাকে জিরো করে নিজে হিরো সেজে বসে আছো, তা আমি হতে দেব না। ইতি জানালা। শালার জানালা আমার সাথে আর কি বলে? কে জানালা? তুই নিশ্চয় জানিস। বল কোথায় পেলে চিঠি? পিয়ন দিতে। পিয়নকে বলবি আমার চিঠির দরকার নেই। এরপর যদি চিঠি ফিটি পাই, শালা পিয়নের আচ্ছা ঘুমব। ঘুমটা দিয়ে যে চিঠি পড়লো, আমার টিচারের ঘরের দিকে গেল। মেয়েটাকে তো আগে দেখিনি। মেয়ে তো টিচারের আত্মীয়, গ্রাম থেকে আইছে। আত্মীয় না টিচারের মেয়ে? না ওস্তাদ, আত্মীয়। মেয়ে তো তোমার ভয়ে হোস্টেলে থাকে, ডাক্তারি পড়ে। আমি পাশ করেছি। আমি জানতাম তুই পাশ করবি। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। কি? ও মাসুম, আমার সাথে পড়ে। ছেলেদের মধ্যে অনেক ভালো রেজাল্ট করেছে। খুব ভালো। আসসালামু আলাইকুম। আমার মা বাবা নেই, তাই রেখার সঙ্গে মায়ের দোয়ার ভাগ বসাতে এসেছি। সন্তান মনে করে আমাকে দোয়া করবেন না মা? মা যখন ডেকেছো, মন প্রাণ দিয়ে দোয়া করি। আল্লাহ তোমাকে আরো বড় করুক। এসো বাবা, ঘরে এসো। আয়। ও মিনা আমার ছাত্রী, আর ও মাসুম রেখার সাথে পড়ে। ওরা দুজনেই ডাক্তারি পাশ করেছে। তোমরা বসো, আমি তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসছি। কংগ্রেচুলেশন। কিন্তু ভাই, তোমার জায়গা তো আমি দখল করে নিয়েছি। ঘরে ঢুকিয়ে আমি বুঝতে পেরেছি। তাছাড়া মা চিঠিতে আপনার কথা পড়তে পড়তে আমার মুখস্থ হয়ে গেছে। আপনি বসুন, আমি চা করে নিয়ে আসছি।